ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت وقال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال النبي عليه الصلاة والسلام আওয়াজ দিয়া মহব্বতে শিখার উদ্দেশ্যে আমার জীবনের শিখতে হবে, শিখা আমাকে লাগবে ওই মন মস্তিষ্ক নিয়ে আওয়াজ দিয়া মহব্বতে মনোযোগ দিয়া সর্বশ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিমী মহব্বতে সবাই পড়তে পারবো ইনশাআল্লাহ। তো মহব্বতে দুরুদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा।
حمد بی حد مر خدائے پاک را آکے ایماداد مشت خاک را آکے در آگ دمدمی دو روح را داد از طوفان جت نوح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি وحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اے ناق مانندے تو نہیں دل تو بہت ہے اے ناق مانندے تو نہیں دل تو بہت ہے توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا اور ہے نشانہ اے بندہ خدا چاہو گار ان کی ملاقات اے بندہ خدا چاہو گار ان کی ملاقات جلدی سے ابویٹے سنو حضرت کی نصیحات جلدی سے ابویٹے سنو حضرت کی نصیحات یہ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন আর কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে सुनो हाफिज बातू गुयाम के गुल ताजा नमी मानाद আগার মানাদ সবই দিগর নমি মানাদ দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুল তাজা কি রয় কখনো এক রাতর কি দুরাতর হে ভুল বুঝিস না তোর জীবন নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি অপার উড়তে চাই ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায় दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बास बहर कारे के बासी बा खुदा बास मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সদূর আকাশ পরে লুকাও সেটাই লাগে সিঁড়ি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। নাহায়াত কাবিল ইহতারাম, এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় হাজীপুর আল ফারুক ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সদরে মুহতারাম, জাতির মাতার মুকুট, জাতির পাহারাদার, জাতির কর্ণধার হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া মহাব্বত করে রহমতের চাদর দিয়া বেষ্টনী দিয়া আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের সাথে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন। নিয়ামতের শুকর আদায় করে জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, হাবিবে কিবরিয়া, শরাফুল আম্বিয়া, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, শফিয়ে আজম, রহমতে আলম, রসুল আকরম, নবিয়্যুল আরবি ওয়াল আজম, মদিনাতুর রসুল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের ছোট সূরাদের অন্তর্ভুক্ত সূরাতুল গাশিয়ার একাধিক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী পাকের জবান মুবারক থেকে নিঃসৃত হাদিসে পাক থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। কোরআন হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়া বলার, আপনাদেরকেও ধৈর্য সহকারে আমলের নিয়তে শিখার উদ্দেশ্যে শ্রবণ করার জন্য কবুল করুক, মহাব্বতে বলি আমিন। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অবশ্যই কোনো না কোনো একটি উদ্দেশ্য নিয়েই, নাকি? অবশ্যই তো আল্লাহ খামাকা পাঠাই নাই। উদ্দেশ্য হলো ইবাদত। মানুষ আল্লাহর গোলামি করবে, এটাই হলো আল্লাহর মূল উদ্দেশ্য। বাকি যাগুলি আছে দুনিয়ার সেগুলি প্রাসঙ্গিক, মূলটা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করা। যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেররা আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে কয়েকটা ব্যাপারে নবীকে প্রশ্ন করেছিল, কষ্ট দেওয়ার জন্য, আটকানোর জন্য। আমার তিলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল করে আল্লাহ পাক নবীর পক্ষ থেকে কাফেরদের ধাত ভাঙ্গা জবাব দেয়া দিলেন। কোরআন হাদিসের কথা বুঝার আগে সর্বপ্রথম কোন আয়াত, কোন সূরা, আল্লাহ কোন অবস্থার কারণে, কোন ঘটনাকে লক্ষ্য করে আল্লাহ পাক নাজিল করলেন, ওই জিনিসটা সহজে বুঝতে হবে। বুঝার পরে আলোচনাটা বোঝা সহজ। যেই কারণকে উল্লেখ করে, কোন ঘটনাকে উল্লেখ করে কোরআনের আয়াত অথবা সূরা নাজিল হয়, ইসলামের পরিভাষায় ওইগুলিকে বলা হয় শানে নজুল। তো এই শানে নজুলকে আবার মুফাসসিরিন দুই ভাগে ভাগ করছেন। এক প্রকার শানে নজুল হলো ব্যক্তি বিশেষ, আর এক প্রকার শানে নজুল হলো সমাজ ভিত্তিক, সমাজ বিশেষ। মানে কোন কোন সূরা, কোন কোন আয়াত আল্লাহ পাক একক ব্যক্তিকে কেন্দ্র করে নাজিল করলেন। যেমন সূরাতুল লাহাব
মাত্র নবীর দুশমন আবু লাহাব একজনকে কেন্দ্র করে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করলেন। আবার কোন সূরা কোন আয়াত একক ব্যক্তি নয়, পুরা সমাজকে কেন্দ্র করে আল্লাহ পাক নাজিল করলেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই তিলাওয়াতকৃত আয়াতগুলি আল্লাহ পাক ব্যক্তি বিশেষ নয়, পুরা একটি সমাজকে কেন্দ্র করে আল্লাহ পাক ওই তিলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল করলেন। আয়াতগুলি নাজিল হওয়ার পর নবীর পক্ষ থেকে জবাব হয়ে গেছে। কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব পাওয়ার পর নবীর মনের কষ্টটা দূরীভূত হয়ে গেছে। তো এই জন্য এমন এক সময় আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর প্রায় 570 বছর এরপরে নবী আসছেন। কথাগুলি বুঝেন আমার? আমাদের মুসলমানের একটা অভ্যাস খুব খারাপ, আবেগ আর জুসের পিছনে দৌড়াইতে খুব ভালো লাগে। বাস্তবতা বলতে কিছুই নাই। এক ব্যক্তি বলছে তোমার কান তো সিলে নিয়ে গেছে। ওই গাদার ঘরের গাদা কানে হাত না দিয়াই সিলের পিছে দৌড়। 2-3 ঘন্টা দৌড়ায়া থুতনার মধ্যে ধাক্কা লাগিয়া চিত্ত হয়ে পইরে কোনা কান তো আছে। তো কান যে তোর আগে যে আছে যে 2 ঘন্টা চিল্লাইয়া দৌড়াইলে ফাও টেকনিক। আমাদের সমাজে একদল মানুষ কোন হুজুর কি বলছে, আমাকে একটু ব্রেন একটা আল্লাহ দিছে নাকি ধাই নাই? সবাই বলেন আল্লাহ সবাইকে ব্রেন দিছে না? বুঝার যোগ্যতা আছে নাকি? এক হুজুর আইসা হুট করে এক কথা বলে গেল, আর আমিও ব্যাক করে পরিচয় দিয়া হুজুরের কথার পিছে দৌড় মারলাম। আল্লাহ যে আমাকে একটা বিবেক দিছে, চিন্তা করলাম না যে কথাটা কি সঠিক নাকি বেঠিক, এই চিন্তাটা করলাম না। আর একটু চিন্তা করলে তো কোরআন হাদিসের জিনিসটাও আমার ব্রেন দিয়া বুঝাইতে পারি, আমার ভিতরেই ধাক্কা লেগে যাবে। এটা কোরআন হাদিস লাগবে না, সবকিছু বুঝতে কোরআন হাদিস লাগে না নাকি? পর্দা করা নারীদের সাথে পর্দা করা পুরুষ নফল না ফরজ? আরো জোরে কন। এখন কেউ যদি নারীদের সাথে পর্দা না কইরা বিভিন্ন ইবাদতের নাম দিয়া জিনার বাজার গরম করে, বুঝতে হবে সঠিক আল্লাহর বিধানটা যার ভিতরে নাই, নিঃসন্দেহে ও ফাসেক, নিঃসন্দেহে বাটপার, নিঃসন্দেহে দুঃখাবাজ। কোন সন্দেহ আছে? এই জিনিসটা বুঝাই দিও কি বরুণার পিসা বুঝুর লাগবে নাকি? আল্লাহ আমাকে ব্রেন দিছেন। নবীর তরিকায় চললে বুঝতে হবে নবী মানুষটা নবীর খাঁটি উম্মত, ঠিক কিনা? যার ভিতরে নবীর আদর্শ নাই, নবীর তরিকা নাই, নবীর সুন্নাত নাই, বুঝতে হবে ও আলেম নামের দুঃখাবাজ, ইহুদি খ্রিস্টানের দালাল। এর চাইতে সহজভাবে আর কি বুঝাই? বুঝেন নাই ভাই? সহজ। এই কথাগুলি তো আলেমরা বুঝাইতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন কার ভিতরে নবীর আদর্শ আছে আর নাই। সহজ মাপকাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জীবন দিলাম। আমি আল্লাহ কেন তোমাদেরকে দুনিয়ার জীবনটা দিলাম জানো? গরুকেও দুনিয়ার জীবন দিলাম, ছাগল বেড়াকেও দুনিয়ার জীবন দিলাম, সব মাখলুককে দুনিয়ার জীবন আমি আল্লাহ দিলাম। সমস্ত মাখলুকের জীবন আর তুমি মানুষের জীবন সমান না। সমান নাকি? কথা কন না কেন? ঘুমাইতেছেন নাকি? আওয়াজ দিয়া কথা বলবেন। কি সমান? ব্যবধান। গরু ছাগলকে জীবন দিলাম, ওই গরু ছাগলের জীবনের কোনো হিসাব নাই। ভেড়া বকরির জীবনের কোনো হিসাব নাই, আছে না? তুমি মানুষ, তোমার জীবনের সুন্দর একটা হিসাব। এ বন্দাতির জীবনটা বড় সুন্দর জীবন, তোমার জীবনটার বড় দাম।
এ বিধর্মীদের সাথে তোমার জীবনের বড় মিল নাই। তোমার জীবনের বড় মিলটা হলো নবীর আদর্শের সাথে জীবনের মিল বানাও। নবীর আদর্শের সাথে যখন তোমার জীবনটাকে মিলায়া দিবা, নবীর আদর্শের সাথে তোমার জীবনটার মিল হওয়ার পর তোমার জীবনটার বরকত বেড়ে যাবে, তোমার জীবনটার সম্মান দিবেন আল্লাহ। নবীর আদর্শের জীবন যাপন করার পর সম্মান পাইবা, শান্তিও পাইবা। আল্লাহ পাক এটাই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনটা দেওয়ার আগে মরা যে তোমার লাগবে, মরণ নামক বস্তু আমি আল্লাহ বানাইলাম। মরণ নামক বস্তু বানাইবার পর এরপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনটা দিলাম। কেন দিলাম জানো? আহসানু আমালা, কার আমলটা বড় সুন্দর হয় তোমাদের আমলটা দেখার জন্য। আমলটা যদি তোমার ভালো হয় তোমার পরকালের ঠিকানা জান্নাত। আমলটা যদি তোমার ভালো হয় তোমার দুনিয়ার জীবনটাও কামিয়াব, পরকালের জীবনটাও সার্থক। অনেক মানুষ বলে যে তোর জীবনটা অনর্থক, তোর জীবনে তুই জন্মগ্রহণ করাটাই বুকামি হয়েছে। অনেক মানুষ বলে থাকে না যে তোর দুনিয়াতে জন্মগ্রহণ করাটাই বুকামি। আল্লাহ বলেন, আসলেই বাস্তব এক প্রকার মানুষের জীবনটা ভাও, না দুনিয়া না পরকাল দুটোটাই বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পয়গম্বরকে পাঠাইলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর 1 বছর 2 বছর নয়, 570 বছর পরে আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলি চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে। 570 বছরের ভিতরে মানুষের কাছে দুনিয়ার মধ্যে কোন নবী আসে নাই। ঈসা নবী দুনিয়া থেকে যাওয়ার পর 570 বছরের ভিতরে দুনিয়ার মধ্যে মানুষ কোন নবী আসে নাই। আল্লাহ যে একজন আছে সেটাও মানুষ বলে গেছে। আমাকে যে একজন আল্লাহ বানাইছেন সেটাও জানা নাই। দেবদেবীদের সামনে গিয়া মূর্তির পূজা করে, লাত মানাত উজ্জার সামনে গিয়া মূর্তির পূজার জন্য বীর হয়। আল্লাহ যে একজন আছে সেটাও বলে গেছে। চরিত্রটা এত নষ্ট হয়েছে, কমন সেন্স বলতে কিচ্ছু নাই। অর্থাৎ ওই সময়ের মানুষগুলিকে জানোয়ার বললেও চলতো, কোনো সমস্যা নাই, কারণ ওদের চরিত্র আর জানোয়ারের চরিত্রের মধ্যে চুল পরিমাণ কোনো ব্যবধান ছিল না। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবী আমার দুনিয়াতে আসার আগ পর্যন্ত যেদিন আমার নবী দুনিয়াতে আসছে 570 বছর চলে গেছে। আমার নবী নবুয়াতি পাওয়ার আর 40 বছর। 570 আর 40 হলো 610 বছর, ঠিক কিনা? কথা বুঝেন না? 610 বছর পরে পয়গম্বর কালিমার দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহ পাক যেই সময় পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ বললেন, পয়গম্বর ওই মানুষগুলিকে আগে আমার পরিচয়টা শিখাইয়া দেন। নবীর প্রাথমিক অবস্থায় কালিমার দাওয়াত ছিল মাত্র 2টা জিনিসের উপর। কয়টা? নবুয়াতির দায়িত্ব 2টা জিনিসের উপর মাত্র চলতো। 1 নাম্বার তাওহীদ। 1 নাম্বার কি? তাওহীদ। 2 নাম্বার হলো পরকাল। নামাজ রোজা কিচ্ছু নাই, ইবাদত বলতে কিছু নাই। কারণ আল্লাহ বলেন
যেই মানুষগুলির কাছে আল্লাহ নবীকে পাঠাইছেন নবুয়াতি দিয়া, ওই মানুষগুলি আল্লাহ চিনে না। ইবাদত তো পরের কথা, আগে তো আল্লাহকে চিনা লাগবে নাকি? লাত মানাত উজ্জার কাছে গিয়া মান্নত করে, দেবতার সামনে গিয়া মাথা নত কইরা সেজদা করে, বিভিন্ন অবস্থায় তাদের জীবন চলে। এমন ভাবে তাদের জীবনটা চলতেছেন। আল্লাহ বলতে কি আছে কিছুই বুঝে না। চন্দ্রের পূজা করে মানুষ, মূর্তির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক নবুয়তি দিয়া দুনিয়ার মানুষের কাছে পাঠাইবার পর পয়গম্বরকে আল্লাহ বলে, পয়গম্বর এই দুনিয়ার মানুষগুলিকে ইবাদতের কথা বলার আগে আমি আল্লাহর পরিচয়টা তাদের সামনে আগে তুলে ধরার দরকার। আমি আল্লাহ কি, আমি আল্লাহর পরিচয়টা আগে তোলার দরকার। আল্লাহকে যেই বান্দা নাই চিনে, আল্লাহকে না চিনলে ইবাদত করার তো কোনো প্রশ্নই আসে না। পয়গম্বর ওদের কাছে গিয়া সর্বপ্রথম যে কথাটা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ, আল্লাহ ছাড়া কেউ নাই। মাবুদ কয়জন? আরো জোরে কোন, আরো আওয়াজ দিয়া বলেন কয়জন? একজন। সন্দেহ আছে নাকি? আরো জোরে কোন, সন্দেহ আছে? আল্লাহ একজন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদতের যোগ্য একমাত্র সত্তা কে? আরো জোরে, আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পয়গম্বর কাফেরদের কাছে যাওয়ার পর কাফেরদেরকে পয়গম্বর বলে, কাফেরের দল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই কথাটা বিশ্বাস করো, তোমাদের জীবনের মধ্যে কামিয়াবি আসবে। মূর্তির পূজাগুলি বাদ দিয়া, ওই গাছের পূজা বাদ দিয়া, মাছের পূজা বাদ দিয়া, আল্লাহর একত্ববাদীর কথা স্বীকার কইরা এ দুনিয়ার মানুষের মূর্তি পূজাগুলি ভালো কইরা ছাইরা দাও। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। ওই কথাটা বিশ্বাস করিয়া এরপরে তোমাদের জীবনটা সুন্দর করে বানাও। মূর্তি পূজা বাদ দিয়া, ওই গাছের পূজা বাদ দিয়া, মাছের পূজা বাদ দিয়া, আল্লাহ ছাড়া কেউ নাই। একমাত্র আল্লাহ ইবাদতের উপযুক্ত পাওয়ার মালিক, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। ওই কথাগুলি বিশ্বাস করিয়া এরপরে তোমাদের দুনিয়ার জীবনটা চালাও। এমন ভাবে সুন্দর করে যদি দুনিয়ার জীবন চালাও, দেখবা তোমাদের দুনিয়ার জীবনটার ভিতরে সফলতা দান করবেন আল্লাহ, কামিয়াবি দান করবেন আল্লাহ। এমন সুন্দর একটা জীবন পাইবা। এ দুনিয়ার মুসলমান, নবীর উম্মত, আজকে নবীর আদর্শ ছাইরা দিয়া এ তুমি তোমার খ্রিস্টানের আদর্শে চলছো। এ নবীর আদর্শ ছাইরা দিয়া এ তোর বউটাকে ওই পীরের খেদমত করাইয়া জিনাকারদের কাতারে নাম লেখাও। এ তোমার সন্তানটাকে নবীর আদর্শে চালাও না, এ তোমার বউটাকে নবীর আদর্শে চালাও না। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, আমি নবীর আদর্শ যখন বাদ দিবা, আমি নবীর আদর্শ যেই জায়গার মধ্যে বাদ দিবা, ওই জায়গার মধ্যে গজব আল্লাহ নাজিল কইরা দিবে। টিকনি যেখানেই নবীর আদর্শ বাদ, সেখানেই গজব। টিকনি কথা কন না কেন? মিছা বললাম নাকি? পর্দা করা ফরজ, নবীর আদর্শ। ঠিক নেই? যেই জায়গার মধ্যে পর্দা নাই, ওই জায়গার মধ্যেই যত বেজাল। ঠিক কিনা? তো বেজালগুলি কেন হয়? এক নাম্বার দোষ হলো মা বাপ। ঠিক নেই? জোরে কোন? মা বাপ নিজেও নবীর আদর্শে নাই, সন্তানেও নবীর আদর্শ নাই। নবী কি নিয়ে আসছেন? নবী বলছিলেন যে কতক মাস আসলে মজা কইরা আনন্দ উল্লাস করবার, জিলাপি খাইবা
আর পুরা বছর যাইলে গাঞ্জা খাইবা, নামাজ রোজা নাই। এটা কি নবীর আদর্শ নাকি? এ নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলে, উম্মত আমি নবী দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক নবীকে দুনিয়াতে কেন পাঠাইছে? এ নবীর উম্মতের দল, আজকে তোমার জীবনটা নবীর আদর্শ দিয়া সাজাইতে পারো নাই, এ তোমার জীবনটা নবীর আদর্শে চালাইতে পারো নাই, তোমার বিবির জীবনটা নবীর আদর্শে চালাইতে পারো নাই, এই কারণে তোমার জীবনে কোনো শান্তি নাই, এরপরে তোমার বিবির জীবনে কোনো শান্তি নাই, এই তোমার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে গেছে, ওই তোমার বিবির জীবনটাও জাহান্নামের টুকরা হয়ে গেছে। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শে চললে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে, পয়গম্বর, এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ নবীকে কেন পাঠাইলাম জানো? আমার পয়গম্বর ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই 570 বছরের ভিতরে ওই মানুষের কত ধর্ম আবিষ্কার হয়ে গেছে, ওই সমস্ত মানুষের বানানো ধর্ম টর্ম যা কিছু আছে ওই সবগুলিকে বাদ দিয়া সত্য ধর্ম দিয়া আমি আল্লাহ আমার নবীকে পাঠাইলাম, যাতে সত্য ধর্ম ইসলামটাকে দিয়া সমস্ত ধর্মকে বিলুপ্ত ঘটাইয়া ইসলাম ধর্মের বিজয় ঘটাইতে পারে। ঠিক কিনা? বাস্তবতার ফসল। হে নবীর উম্মত, ভালো করে মনটাকে বুঝাও। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছেন, এ নবীর আদর্শের বরকত, আল্লাহর নবীর উত্তম আদর্শ, আল্লাহর নবীর আদর্শ যারাই গ্রহণ করছে ওরাই জান্নাতি মানুষ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবা ইকরামরা তো মূর্তি পূজারী ছিল, ঠিক নেই? ওই মূর্তি পূজারী মানুষগুলি নবীর আদর্শে আসার পরে জান্নাতি মানুষ হয়ে গেল। জান্নাতি মানুষ হওয়ার পর এদের জীবনের মধ্যে শান্তির কোনো শেষ নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শের ভিতরে বড় শান্তি। ওই তোমার মার দ্বারা তোমার শান্তি নাই বলে কেন জানো? এ তোমার মাকে নবীর আদর্শওয়ালা মা বানাও, এ তোমার মার দ্বারা শান্তি পাইবা। তোমার বিবিকে নবীর আদর্শওয়ালা বউ বানাও, এই তোমার বিবির দ্বারা শান্তি পাইবা। তোমার সন্তানকে নবীর আদর্শওয়ালা সন্তান বানাও, এই তোমার সন্তানের দ্বারা শান্তি পাইবা। ঠিক কিনা? আমার সন্তান তো নবীর আদর্শের নয়, আমার সন্তান তো কিরণমালার আদর্শ হয়ে গেছে, আমার বিবিটা জিনার বর্বরিত হয়ে গেছে, আমার দুনিয়ার জীবনটা বরবাদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, মানুষের দল, এমন সুন্দর একটা দাওয়াত আমি আল্লাহর নবী তোমাদেরকে দিলাম। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, আল্লাহ ছাড়া কেউ নাই, ওই কথার বিশ্বাস করে জীবন চালাও। ওই মূর্তি বোঝা বাদ দাও, ইবাদতের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা তুমি দিতে পারবা না। একদল বেয়াদব আলেমরা বলে তাজিমে সেজদা নাকি জায়েজ না। না, ওই তাজিমে সেজদাটা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে ছিল। আমি তো ইউসুফ আলাইহিস সালামের উম্মত নই, আমি হইলাম পয়গম্বরে আরবির উম্মত। এক নবীর উম্মত হইয়া আর এক নবীর শরীয়তের বিধান যারা তালাশ করে, এক বাবার সন্তান হইয়া আর একজন পুরুষের দ্বারা তালাশ করে, বোঝা গেল তার বাবার সাথে তার মহাব্বত কম, এই জন্য বাবার কথা মানতে ভালো লাগে না, অন্য মানুষের কথা মানতে মন চাই। ঠিক কিনা ভাই? আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়া ইউসুফ নবীর আদর্শের ওই সমস্ত বিধান যারা খুঁজে, বুঝতে হবে তাদের ভিতরে নবীর মহাব্বত নাই। ওই নবীর মহাব্বতের দাবি কইরা ইহুদি খ্রিস্টানদের দালা। ইমানটা বড় দুর্বল।
নবীর আদর্শের মহাব্বতই যদি হইতো, আমি গাঞ্জা খাই কেন, নামাজ কেন বাদ দেই, আমার ভিতরে নবীর আদর্শ নাই, আমার বিবিটাকে বেপরদায় ছেড়ে দিলাম, আমার বিবিটাকে অন্য জায়গার মধ্যে দিলাম নবীর আদর্শ বাদ দিয়া, এটার দ্বারা প্রমাণ হয় আমার ভিতরে নবীর মহাব্বত নাই, আমার ভিতরে খ্রিস্টানের মহাব্বত, দুনিয়ার মানুষের আদর্শের মহাব্বত। ও নবীর উম্মতের দল, আল্লাহর কসম করে বলে গেলাম, ওই নবীর আদর্শ বাদ দিয়া কিয়ামত পর্যন্ত যদি তুমি চলো, মরণ পর্যন্ত চলতে পারবা, আল্লাহর কসম সংসারের দ্বারা কখনো শান্তি পাইবা না। এ ভাই, নবী আসার পরে দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কেউ নাই, ওই কথা বিশ্বাস করো, তাহলে কি হবে? তুফলিহুন, বিজয় হইতে পারবা, তোমাদের জীবনটা কামিয়াব হবে। কি হবে ভাই? কামিয়াব। যাদের মনটা ছিল সরল সহজ ভালো, ওরা বিশ্বাস করছে যে জীবনটা যদি কামিয়াবি হয় তাহলে তো দরকার, কামিয়াবি তো চাই। পয়গম্বরকে বললেন, পয়গম্বর কামিয়াবিটা কিভাবে হবে আমাদেরকে একটু বলেন। আল্লাহ ছাড়া কেউ নাই, ওই কথার প্রতি বিশ্বাস করে ঈমান গ্রহণ করব। হযরত চলে আসছে, 2-3 মিনিটে বলে দেই তুফলিহুন, কামিয়াবি জিনিসটা কি। আমরা সত্যি কথা মনে করি আমার সন্তান বিদেশ গেছে, আমি কামিয়াব। মানুষ বলে আমার 4টা সন্তান সৌদি আরবে আছে, মনে করে যে আমার জীবনটা কামিয়াব, আমার জীবনটা সার্থক। অনেকে আছে না এমন, মনে করে আমি, আমার ছেলেটা ডাক্তার হয়ে গেছে, আমার জীবনটা সার্থক, আমার জীবনটা কামিয়াব। না না, আল্লাহ পাক বলেন তোমাদের আসল কামিয়াবি কোথায়, কিভাবে, আমি আল্লাহ বলে দিলাম। দুনিয়ার জীবনটা তো কামিয়াবি বলার কোনো সুযোগই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কয়েকটা গাটি পার হওয়ার পর বলতে পারবা যে আমার জীবনটা সার্থক, আমার জীবনটা কামিয়াব। তুফলিহুনের ব্যাখ্যায় মুফাসসিরিন আরেকটা আয়াত আনছেন, বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আসল বিজয়, আসল কামিয়াবি জীবন কোনটা, ওই পরিচয়টা দিয়াই শেষ। কয়েক মিনিটে কষ্ট হইতেছে যে আমরা যে আসলে কই কামিয়াব জীবনটা সার্থক হয়ে গেছে, আসল সার্থক কোথায়, কিভাবে? 1 নাম্বার, আসল সার্থকের জীবন দুনিয়াতে নয়, আসল সার্থকের জীবন দুনিয়ার জীবন না। 1 নাম্বার গাটি হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন ইমানদার, 1 নাম্বার হলো মরণ নামক স্বাদ গ্রহণ করা লাগবে। মরণটা তোমার ইচ্ছায় হবে না, মরণটা হবে আমি আল্লাহর ইচ্ছায়। 1 নাম্বার হলো মরণের গাটি পার হইবা, মরণের গাটি পার হওয়ার পর তারপরে কি হবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ওই দুনিয়ার জীবন চালাইবা, ওই দুনিয়ার জীবনটা পার হওয়ার পর এরপরে যখন তুমি পরকালের জীবনে যাইবা, ওই দুনিয়ার মধ্যে কয়বার মদ খাইছ, এই কয়েকটা নামাজ বাদ দিছ, এই কয়টা জিনা করছ, কয়টা গুনাহ করছ, ওই সব বলি এবং গুনাহ যা কিছু আছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মৃত্যুবরণ যখন তুমি করবা, মৃত্যুবরণ করার পর হাসরের মাঠে উঠবা, হাসরের মাঠে উঠার পর পরিপূর্ণ যা যা প্রতিদান তোমাকে দেওয়া হবে। ভালো কাজ যদি করে থাকো ভালো প্রতিদান দেওয়া হবে, খারাপ কাজ করে থাকলে খারাপ প্রতিদান দেওয়া হবে। এ হলো 2 নাম্বার জিনিস। আল্লাহ বলে 3 নাম্বার গাটি হলো উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। 1 নাম্বার হলো তোমার মরণটা হবে, এ মরণটা যখন তোমার হইবে, অন্ধকার কবরে গিয়াও তুমি বলতে পারবা না আমার জীবনটা কামিয়াব, কারণ তোমার জীবনের সামনে হাসরের মাঠ আছে, আমল নামা কি হয় তোমার জানা নাই। এই জন্য আল্লাহ বলে মরণটা যখন হবে, মরণটা হওয়ার পর বিনিময় পাইবা কিয়ামতের মাঠে। বিনিময় পাওয়ার পর ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলে আমল নামা হাতে দেওয়ার পর যেই মানুষটাকে ফামান যুহজিহা, যে মানুষটাকে জাহান্নাম থেকে নাজাত
নাজাত দেওয়া হবে। একটা হলো নিজে নিজে নাজাত পাওয়া, আর একটা হলো নাজাত দেওয়া। জাহজাহা অর্থ নিজে নিজে নাজাত পাওয়া, আর জুহজিহা অর্থ নাজাত আরেকজন দেওয়া। আল্লাহ বুঝায়া দিল জাহান্নাম থেকে নিজে যে নাজাত পাইতে পারবা না, জাহান্নাম থেকে নাজাত দেনওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ বলে ফামান যুহজিহা আনিন নার, যেই মানুষটাকে মরণ দিয়া পরিপূর্ণ উজরত দিয়া পরিপূর্ণ উজরত দেওয়ার পর 3 নম্বরে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, জান্নাতে প্রবেশ করানোটাই হলো ফাকাদ ফাজ। আল্লাহ বলে জান্নাতে প্রবেশ হওয়াটাই হলো তোমার জীবনের সবচাইতে বড় কামিয়াব। জান্নাতে যাওয়ার পরে বলতে পারবা যে আমার জীবনটা সার্থক, কারণ আল্লাহ বানাইছিল জান্নাতের জন্য উদ্দেশ্য নিয়ে, আল্লাহর উদ্দেশ্য পূরণ করে আমি সেই জান্নাতে আসতে পারছি। এখন বলতে পারি আমার জীবনটা সার্থক, কারণ আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারছি। আল্লাহ পাক এই আয়াতের দ্বারা বুঝায় দিল জান্নাতে যতক্ষণ পর্যন্ত একটি মানুষ জান্নাতে প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার জীবনটা সার্থক কামিয়াব এই কথা বলার কোনো সুযোগই নাই। মানুষটা জান্নাতে, আল্লাহ বলে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করানোটাই হলো মানুষের সবচাইতে বড় জীবনের বিজয় এবং কামিয়াব। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাই, আল্লাহ পাক জান্নাত থেকে বিদায় দিয়া বাঁচায়া জান্নাতে আল্লাহ পাক মানুষকে দিবেন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিবেন। জান্নাত দেওয়াটাই হলো জীবনের সবচাইতে বড় কামিয়াব। নবী যখন তাদেরকে কথাগুলি বুঝাইলেন, যাদের মনটা ভালো ঈমান গ্রহণ করলেন, জান্নাতে দেওয়ার পরে কি কি নাজ নিয়ামত হবে ওই কথাগুলি বললেন। বলার পরে আবু জাহেল, উতবা, শাইবা, আরবের কাফেররা নবীকে টিটকারি করতে লাগলো। ওই প্রশ্নটা করছিল, ওইটা আমার বলার সময় নাই। তখন ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াত নাজিল করেছিল। প্রশ্নটা এটাই করছিল, নবী বলছিলেন জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা দেওয়া হবে সেটা হলো দিদারে এলাহি, আল্লাহর কুদরতি সুন্দর নূরের চেহারা মানুষকে আল্লাহ জান্নাতে দেখাবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন বলেন এর চাইতে বড় নিয়ামত জান্নাতে আর নাই। দেখানোর পর জান্নাতীদেরকে যে সিংহাসন দেওয়া হবে, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা সিংহাসন হবে, ওই কথাটা শুনেই কাফেরদের মাথা সান্দি গরম। ও মোহাম্মদ কি বলে শুনো, একটা সিংহাসন নাকি জমিন থেকে আকাশ পর্যন্ত? আরে মোহাম্মদ, এত উঁচা সিংহাসনে উঠবে কিভাবে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? নবীকে প্রশ্ন করার পরে নবীকে প্রশ্ন করলেন লজ্জা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চিন্তার কারণ নাই, ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। একটা জবাব দিয়া শেষ। কাফেররা বলেছিল এত বড় উঁচা সিংহাসনে জান্নাতীরা উঠবে কিভাবে? এটা তো যুক্তিহীন কথা। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায়া দিল, ও কাফেরের দল, তোমরা কি উটের দিকে তাকায়া দেখো না? ওরা কি উটের দিকে তাকায়া দেখে না? এত বড় উটের উপরে আরোহণ কিভাবে হয়? উটের উপরে কিভাবে আরোহণ করে? উটের বাম পায়ের হাঁটুর মধ্যে আস্তে করে আঘাত করলে বসে যায়, বাম পায়ের হাঁটুর মধ্যে আঘাত করলে সুন্দর করে দাঁড়ায় যায়। না হয় এত বড় উটের উপরে মানুষ উঠা সম্ভব না। আল্লাহ পাক বুঝায় দিল এত বড় উটের উপরে তোমরা যেভাবে উঠো কষ্ট হয় না, সগম লাগে না। জান্নাতীরা জান্নাতের সিংহাসনের কাছে যাওয়ার সাথে সাথে উট যেমন আস্তে করে বসে যায়, তোমরা আরোহণ করো। জান্নাতের সিংহাসনগুলি আকাশ থেকে জমিন পর্যন্ত সমান হয়ে যাবে। জান্নাতীরা আরামে উঠবে, কষ্ট হবে না, আল্লাহর দিদার দেখবে। ওই তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াত নাজিল করে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন। আর আমাদের নবীর মনটাকে আল্লাহ সান্ত্বনা করে দিলেন। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতি জায়গায় জায়গায়, প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে নবী পাকের যেখানেই কাফেররা কষ্টই তো প্রশ্ন করে, আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াত নাজিল করে করে তাদের জবাব দিত। আর নবীর মনকে কি করত? সন্তুষ্ট করত, নবীর মনকে খুশি করত। আমাদের কি দায়িত্ব নবীর সুন্নতের আদর্শে জীবন চালায়া আমরাও নবীকে খুশি করার দরকার আছে না নাই? গাঞ্জা খায়া, নামাজ না পইরাক, মুখে মুখে ভালোবাসার দাবি কইরাক, বেপরদায় চলাফেরা কইরাক,
নবীর পরিপূর্ণ আদর্শ মেনে আল্লাহর নবীকে খুশি করে মাটির নিচে যাইতে পারে, জান্নাতের উপযুক্ত হইয়া একটা ঈমান নিয়া জান্নাতে গিয়া বিজয়ের অবস্থায় যাইতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক, বলেন আমিন। আর একটা কথা নবী বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার যত কাফের আছে সমস্ত কাফের এক, কাফেররা যাই কিছু করুক তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। নবীর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যার মধ্যে পাওয়া যায় তাদের সাথে আমাদের মনের বিরোধিতা, ঠিক কিনা জোরে এখন? আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।